মেন সাবজেক্ট এখানে আর অবজেক্ট বাকিগুলো পিছনে। সাবজেক্ট এখানে একটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ভিডিওটা টোটালি ডিফারেন্ট, কারণ আজকে আমরা যাচ্ছি ইবিতে। কারণ অনেকদিন ধরে আমরা একটা প্ল্যান করছিলাম যে ইবিতে যাবো, ইবিতে যাই ইফতার পার্টি করবো। কারণ একটা ডিফারেন্ট কিছু আশা করাই যায়, কারণ সবাই দেখছি ফেসবুকে স্ক্রল করতে করতে সবাই দেখি ইফতার পার্টি করবো, ফ্রেন্ড ভাবে করবো। যার জন্য কিন্তু আজকে আমাদের ইবিতে যাবো। সো আমরা সবাই অপেক্ষা করছি, আমার ফ্রেন্ডরা চলে আসছে সবাই। আমরা বর্তমানে এখন মজমপুরে অপেক্ষা করছি। এখন ঘুরে হাতে নাই, তাও 1:45 মতো বাজে। তো ইবির বাসের জন্য অপেক্ষা করছে। তো ইবির বাস আসলে ইনশাল্লাহ আমরা রওনা হবো আল্লাহ ভরসা। তো কন্টিনিউ করে থাকবো। তো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে বন্ধুরা। সো গাইস, টিকিট কাটা শেষ। এখন আমরা ইবির বাস পাইনি দুর্ভাগ্যবশত, তাই আমাদের ফরিদপুর লাইনের একটা জনতা বাসে উঠলাম। তো আমরা মোট 9-10 জন আছে, আর একজন আমরা বিদ্যালয় থেকে রিসিভ করবো তাকে। তো আমি যদি তাদের আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিই। এখানে আছে, তোমার নাম কি? সাজিম। সাজিম, আমার সাথে তোমার নাম মিল আছে? আমার নাম তো সাজিম, তোমার নাম কি? তাওসি। আচ্ছা, তোমার নাম কি বন্ধু? সাজিদ। সাজিদ, সব কিন্তু একই নাম, সেম সেম আছে প্রায় অনেকটা। তোমার নাম কি? আমার নাম বললাম। ও মাহফুজ। অভি। অভি। ও আর এই পাশে আলমুমেত হাসান। আলমুমেত হাসান, আচ্ছা ঠিক আছে। তোমার নাম? জুবায়ের। আর এই যে নামটা বলার দরকার নেই, শাহরি। তো সবার পরিচয় কিন্তু পেয়ে গেছি আমরা। তো দেখা হচ্ছে ইবিতে। আর আগেই বলে দিয়েছি ইবিতে যাওয়ার মূল কারণ কি, ইফতার পার্টি একটু ভিন্নভাবে করার চেষ্টা। তো ইনশাল্লাহ সফলভাবে আমরা এটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, 5 মিনিট হলো। তো আর বৃত্তিপাড়া থেকে আমাদের একটা ফ্রেন্ড উঠবে আর কি, তার জন্য অপেক্ষা আছে। তো বরাবরই কিন্তু সামনে বসতে আমার ভালোই লাগে, কারণ সামনে বসে আসলে বাইরের প্রকৃতিগুলো ভালোভাবে দেখা যায়, ওদের ভিউগুলো দেখা যায়। আর এগুলো কিন্তু সবসময় মনোমুগ্ধকর, সুন্দর। তো সবকিছু কিন্তু ভালো লাগে। আর পিছনে ওরা সবাই বসে আছে, নিজেদের মধ্যে গল্প করছে, আর আমি এই জায়গায় বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। আর এখানে ড্রাইভার মামা তো যাচ্ছে। তো বাইরে সুন্দর কাপড় অপূর্ব। তো ফাইনালি আমরা কিন্তু ইবির সামনে চলে এসেছি, ইবিতে। তো এখান থেকে আমরা কিন্তু ইবির ভিতরে ঢুকবো। তো সবাই কিন্তু নেমে গেছে। তো 30 মিনিট 45 মিনিটের ভিতরে কিন্তু আমরা চলে এসেছি। তো দেখা যাচ্ছে ইবির ভিতরে। সো ফাইনালি আমরা কিন্তু ইবির ভিতরে ঢুকে গেছি। এই যে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, কারণ এখন ইবি বন্ধ হয়েছে, যার কারণে কিন্তু ক্যাম্পাসটা একেবারে ফাঁকা। তো ওরা কিন্তু এবার ছবি তুলছে, আর আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে ঘুরে ঘুরে দেখতে। তো আপনাদেরকে সাথে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন দেখা যাক। সবাই কিন্তু ছবি তুলতেছে, এই দেখো মেন সাবজেক্ট এখানে আর অবজেক্ট বাকিগুলো পিছনে। সাবজেক্ট এখানে একটা ঘুরে যাতে তারা কি শুরু করছে, হাস্যকর একটা বিষয়। হাই বন্ধু। বন্ধুরা এত কিছু থেকে এটাই সাবজেক্ট পাইছো তোমরা? বন্ধুর সাথে তো বন্ধুরই মিল। ও তোর বন্ধু হয়? অবশ্যই। ও জানতাম না, আজকে জানতে পারলো। তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু এই যে সেই সামনে মসজিদের সামনে চলে এসেছে। আমাদের নামাজ পড়তে হবে। এখন নামাজটা পড়া হয়নি, কারণ গাড়িতে ছিলাম আমরা। তো আশেপাশে যে ডিপার্টমেন্ট গুলো যেগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছি। আসলে যত দেখছি ততই ভালো লাগছে। নিজের ভিতরে মনে হচ্ছে ইনশাল্লাহ আমিও একদিন ভার্সিটিয়ান হব। তো দোয়া করবেন আপনারা সবাই ইনশাল্লাহ। তো সবকিছু ভালো লাগছে, ঘুরে ঘুরে দেখছি। আর আমাদের কিন্তু এখন নামাজটা পড়তে হবে, নামাজের সময় হয়ে গেছে। আর সেই বিশাল বড় মসজিদ কিন্তু সে সামনে আমাদের, ওই যে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর এই যে হলগুলো রয়েছে। আর আমাদের দুটো দল ভাগ হয়ে গেছে, একটা ওই পাশে চলে গেছে, আর আমরা এই কয়জন এই পাশে আছি। 4-5 জনের ভ্যান নিয়ে ঘুরছে চারিপাশ। আসলে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে। আমিও ক্লান্ত খুব, কিন্তু ক্লান্ত হলে তো চলবে না, ঘুরে ঘুরে দেখতে হবে। আসলে ভ্যানে থেকে ঘোরার থেকে নিচে হেঁটে হেঁটে সবকিছু ঘোরা কিন্তু অনেক ভালো। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এখন
ঘুরে ঘুরে দেখছি। তো দেখা হচ্ছে নামাজের পরে। তো আমাদের কিন্তু এখন আমরা মসজিদ থেকে বেরিয়ে আসলাম। তো আউটসাইডটা যদি দেখাই, মসজিদের বাইরের সাইড এই যে, আর এই যে মসজিদ। মসজিদের ভিতরটা অবশ্য আপনারা দেখছেন কিরকম, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওইখানে মসজিদের ভিতরে কতক্ষণ বিশ্রাম নিলাম, আমরা সবাই ক্লান্ত। এখন বিশ্রাম নিয়ে শেষে এখন মসজিদের বাইরে বের হলাম, আশেপাশের সাইডটা একটু ঘুরে ঘুরে দেখবো। তো ভালোই লাগছে, কি বলবো। ওরা সবাই আগে আগে চলে গেছে আমাকে থেকে, আমি একা আজকে। রেদওয়ান নাই। রেদওয়ান তোমাকে অনেক মিস করছে আজকের ভিডিওতে। রেদওয়ান, তারপরে শাওন, তুষার, সবাইকে খুব মিস করছি। তোমরা আসতে পারো নাই, তবে শাওনের ব্যাপারটা শাওন পরে আসতে পারে। তো এই তো মোটামুটি চলছে। আমাদের ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমরা ইফতারি কিনবো। ইফতারি কিনে এখানে মাঠের ভিতরে বসে মাঠ আছে, এই পাশে একটা মাঠ আছে। তো যে মাঠটা সুবিধাজনক হয় সেই মাঠটাকে ইফতারি করার চেষ্টা করবো। তো কেনাকাটা থেকে শুরু করে ইফতার পর্যন্ত সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসলে জানি না ভ্লগটা আপনাদের কিরকম লাগছে, তবে আশা করি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আমি নতুন, আমি অতটাও ভালো আসলে প্রফেশনাল না। এরপর আসলে মাইক অফ হয়ে যায়, আর আমি তো কথা বলেই যাচ্ছি। যখন ফুটেজ চেক করি তখন দেখি ভয়েস অ্যাড হয় না। তখন আর কি খুব খারাপ লাগা কাজ করছিল। আসলে ভিডিওটা যেভাবে শেষ করতে চাইছিলাম সেভাবে শেষ করতে পারলাম না, এটা ভেবে শুধু দুঃখ পাচ্ছিলাম। তবে সমস্যা নাই, মাইক্রোফোন বাদে পরে ভিডিও শুট করি। ইফতারের বাজার করার জন্য যখন ক্যাম্পাসের বাইরে যাই দেখি মানে ওইখানে যা হতাশা, সব দোকানপাট দেখে বন্ধ অধিকাংশ, কারণ ক্যাম্পাস বন্ধ। পরে ক্যাম্পাস থেকে 5 টাকা ভাড়া দিয়ে সামনে বাজার ছিল, বাজারে যাই। সেখান থেকে ইফতারে যাবতীয় বাজারগুলো কিনি। তারপর সবাই আবার ক্যাম্পাসে মুভ করি। তো সবাই একসাথে একজোট হয়ে ইফতারি প্লেটার গুলো সাজাই। আসলে একসাথে কাজ করার ভিতরে মজাই একটা অন্যরকম আলাদা। তো সবার ভিতরে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আসলে সবাই প্রায় প্রত্যেকেই কিন্তু এখানে আসছে, কিন্তু কারোর এভাবে এই ভার্সিটির মাঠে বসে ইফতারি করার সৌভাগ্য হয়নি। তো সকলের প্রচেষ্টায় আজকে এটা সফল হয়েছে। তো আলহামদুলিল্লাহ, সব মিলে দিনটা খুব সুন্দরভাবে আমাদের আজকে কাটলো। তো আপনার বন্ধুরা মিলে এই রমজানে কে কোথায় ইফতার করেছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোথায় করা যায় তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি একটু হলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে প্রেস করে সাথে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।